লোকলজ্জার ভয়ে বলতে পারি না, খাবারটি যে রান্নার পরে এত টেস্টি হয়। এই খাবারটা অনেকেই বাসায় রান্না করি, অনেকেই খাই, তবে শরমের কারণে কাউকে বলতে পারি না। আর রান্না করে ভালো লাগেই বলে কিন্তু আমরা যারা পাবলিক ফিগার তারা কিন্তু সবার সঙ্গে অনলাইনে শেয়ার করে থাকি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। গতদিন যে মুরগিগুলো এনেছিল তার কিছু অংশ, যেমন মাথা, কলিজা, গিলা, এরপরে হচ্ছে চামড়ার অংশ, এগুলো আমি নিয়েছি। আজকে রান্না করব নারকেল দিয়ে। যারা নারকেল দিয়ে পছন্দ করেন না, চাইলে নারকেলের দুধ দিয়েই রান্না করতে পারেন। তবে আমি এই যে বাড়ি থেকে আসার সময় মা কিছু নারকেল কুড়িয়ে দিয়েছিল, এই নারকেলগুলোই আমি ব্লেন্ড করে দিয়ে দিব। আমি কিন্তু এখানে মুরগির পাও ব্যবহার করেছি। যারা মুরগির পা খেতে পছন্দ করেন না তারা কিন্তু চাইলে মুরগির পাটা নাও দিতে পারেন, আর চাইলে এখানে মুরগির কিছু মাংসও দিতে পারেন। আপনারা কেউ কখনো এই রান্নাটা করেছেন কিনা বা খেয়েছেন কিনা আমাকে কিন্তু অবশ্যই চাইলে জানাতে পারেন। এর মধ্যে অনেকে আবার মাছ দিয়েও নারকেল ভাজি করে। এক কথায় বলতে পারেন মুরগির গলা গিলে দিয়ে নারকেল কোড়া ভাজি। রান্নাটি দেখে যদি কোথাও আপনাদের একটুও ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। নিজের রান্না নিজে করব, নিজে রান্না করে খাবো, কে কি বলল এটা আমরা কেন ভাবতে যাই। আর এই ভাবনাতে পড়েই কিন্তু অনেক সময় এই মজার ছোটোখাটো সিম্পল রান্নাবান্না থেকে আমরা অনেক সময় বিরত থাকি। একদমই এটা করা উচিত না। তেলের মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে তার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছি। এরপরে আদা রসুন জিরে বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এরপরে হলুদ পাউডার, তারপরে শুকনা মরিচ পাউডার। আমি একটু ঝাল ঝাল করে রান্না করব, তাই ঝালের পরিমাণটা দিয়েছি একটু বেশি। আর এবার ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। এই যে কালারটা এসেছে, এতে কিন্তু আমার তেমন কোনো গুণাগুণের ব্যাপার নেই, এটা একদমই শুকনা মরিচের জন্য হয়েছে। অনেকে বলেন আপু আপনার রান্নার কালারটা অনেক সুন্দর এসেছে। আসলে এই রান্নার কালারটা সুন্দর আসার একমাত্র কারণ হচ্ছে শুকনা মরিচ পাউডার। অনবরত মোরগটা ডেকেই যাচ্ছে, মনে হচ্ছে যে ভোরবেলা, আসলে একদম ভর দুপুরবেলায় আমি এই যে ভিডিও রেডি করে ভয়েস দিতে বসেছি। আর আলহামদুলিল্লাহ দেখুন মাশাল্লাহ কি সুন্দর কালার এসেছে। তেল মশলার কারণে রান্নার কালারটা হয়তো অনেক সুন্দর আসে, কিন্তু আপনি একটু যখন খাবেন চিন্তা ভাবনা করে খাবেন। এতটাও কিন্তু স্বাস্থ্যকর না এই খাবারটা, যেটা আমি সবসময় বলে থাকি। যাদের ভালো লাগবে তাদের তো লাগবেই, যাদের কথাগুলো ভালো লাগবে না তার মানে ভালো তো তাদেরই লাগবে না, যারা একটু তেল মশলা খাবারটা বেশি খায়। তবে আমিও যে খাই না একেবারে এমনটা না, চেষ্টা করি যতটা সম্ভব কমিয়ে খাওয়ার জন্য। মাংস বলতে মুরগির গলাগুলা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে এই যে এখানে আমি নারকেল কোড়া দিয়েছি। আর নারকেল কোড়াটা আমি একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, যার জন্য দেখতে কিন্তু পানি পানি হয়েছে। এখন আমি ভাজা ভাজা করে ফেলবো, তাই পাশের চুলায় দিয়ে দিয়েছি। আর এখন রান্না করব বড়ি দিয়ে সবজি। বড়ি দিয়ে সবজি অনেক এলাকারই তো একটা বিখ্যাত খাবার, তবে আমার এলাকার না, আমি আগেও বলেছি। আমি নানান জায়গায় ঘুরতে ঘুরতে আপুদের থেকে খাওয়া শিখে গিয়েছি। আর পাশাপাশি যারা এখনও খেতে পারেন না তারা হয়তো আমার ভিডিও দেখে খুব তাড়াতাড়ি খেতে শিখে যাবেন। তবে এটা খেতে একেবারেই যে অখাদ্য তা না, যাদের এই ডালের ফ্লেভারটা ভালো লাগবে তারাই একমাত্র খেতে পছন্দ করবেন। আমি এই বড়িগুলো তেলের মধ্যে আগে একটু ভেজে নিয়েছি। আমার বড়িগুলো যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই এটা আমি মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। অনেকে আছেন যাদের বড়ি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তারা হচ্ছে এটা ভেজে তারপরে দেখা যায় যে নামিয়ে নেওয়ার কিছু সময় আগে দিয়ে দেয়। বড়ি কষানো হয়ে যাওয়ার পরে তার মধ্যে সিম, তারপরে হচ্ছে মূলা, আলু, টমেটো, যে সিমের চচ্চড়িটা করব সেটাও বেশ কিছু সময় কষিয়ে নিয়েছি। আর ঢাকা দিয়ে এই যে মুরগির গলা গিলা যে ভাজিটা হচ্ছে নারকেল দিয়ে, সেটা একটু নেড়ে চেড়ে নিব। কেউ চাইলে একদম এটাকে ভাজা ভাজা করে ফেলতে পারেন, কিন্তু আমি এটা একটু ভিজা ভিজা রাখবো, কারণ শীতের সময় এখনও ওইভাবে গরম পড়েনি। ঠান্ডা হতে হতে একদম আরও বেশি শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে। রান্না প্রায় শেষের দিকে, আর এখন ভাবলাম যে রান্না তো চলতেছে আর শেষও হয়ে গেছে, রান্নাঘরটা ক্লিন করে ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব। ঘর প্রতিদিন একবার মুছলেও ঝাড়টা আমি বেশ কয়েকবারই দেই, কারণ ঘর পরিষ্কার না থাকলে, ধুলাবালি থাকলে একদমই ভালো লাগে না। ঘরের মধ্যে যতই জুতা পরে থাকি না কেন, পায়ের নিচে কিছু পড়লে কেমন একটা লাগে, এর জন্যই আরও বেশি বারবার ঘর ঝাড়তে হয়। মোটামুটি ঘর ঝাড় দেওয়ার কাজ সেরে এই তো রান্নাবান্নাও শেষের দিকে। দেখুন কি সুন্দর বড়িগুলো একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর এই তরকারিটাও আমি একটু ভিজা ভিজা রাখবো, কারণ এটাও দেখা যাবে যে যখন খাওয়া পর্যন্ত আরও বেশি ঠান্ডা হয়ে একদম শুকিয়ে যাবে। আপুদের আবার একটু মনে করিয়ে দিচ্ছি, ভিডিওটি দেখতে দেখতে হয়তো ভুলে গিয়েছেন কিনা। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। দুপুরে খাওয়া দাওয়ার পরে তেমন কোনো কাজ থাকে না, একদম অফ ক্যামেরায় চলে যাই। আর এটা হচ্ছে বিকালবেলা, বাবা এটা কিছু নাস্তা করবে, বাসায় মিষ্টি আনা ছিল, সেগুলোই খাচ্ছে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।